আপনার বাজেট 16,000 টাকা আর আপনি যদি একটি গেমিং ফোন খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সিম্ফনি হেলিও 80 এই স্মার্টফোনটি। এই প্রাইস পয়েন্টে এই ফোনটি হতে চলেছে বেস্ট একটা ফোন, কারণ এই স্মার্টফোনটিতে থাকছে 120 হার্জের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটির চিন ভেজেল কিন্তু একেবারে ন্যারো, আর সাথে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, মিডিয়াটেক হেলিও G99 এই চিপসেটটি এবং 5000 mAh এর একটি ব্যাটারি, যার কারণে ওভারঅল বলা যায় এই ফোনটি ভালো একটি ডিল হতে চলেছে এই প্রাইস পয়েন্টে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই সিম্ফনি হেলিও G80 স্মার্টফোনটির পারফরমেন্স কেমন হতে চলেছে, আর এই স্মার্টফোনটির বর্তমান প্রাইস কত, আর এই স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট হতে পারে সেই সম্পর্কে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের RM Zone চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা কথা বলবো এই স্মার্টফোনটির লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই স্মার্টফোনটির লুকস অ্যান্ড ডিজাইন বেশ সুন্দর, আর ফোনটি খুবই স্লিম এবং হ্যান্ডি একটি ফোন। আর এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি এই প্রাইস পয়েন্টে বেশ ভালোই বলা যায়। এই স্মার্টফোনটির বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, আর এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলটিতে গ্লাস ব্যবহার করা হয়েছে, আর এই ফোনটির ব্যাক প্যানেলটির জন্য একে আরও বেশি প্রিমিয়াম লাগে। ওভারঅল ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এই প্রাইস পয়েন্টে বেশ ভালোই বলা যায়। আর এই ফোনটির থিকনেস থাকছে 7.96 মিলিমিটার। ফোনটি খুবই স্লিম একটি ফোন, আর এই ফোনটির ওয়েট থাকছে 188 গ্রাম। এখন কথা বলা যাক এই স্মার্টফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে। এই ফোনটির রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, আর এই স্মার্টফোনটির পাওয়ার বাটনটিতে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট। এবং বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, USB Type-C চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এবং এই স্মার্টফোনটির টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এখন কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। সিম্ফনি এই স্মার্টফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির 120 হার্জের একটি অ্যামোলেড প্যানেল, যা মূলত ফুল এইচডি প্লাস রেজুলেশনের। আর এই ডিসপ্লেটি খুবই কালারফুল একটি ডিসপ্লে, আর এই স্মার্টফোনটি থেকে আপনারা যখন কোনো কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং করবেন তখন বেশ ভালো একটি ফিল পাবেন। আর এই প্রাইস পয়েন্টে এই ফোনটির ডিসপ্লেকে বেশ ভালোই বলা যায়। আর এই ফোনটির চিন ভেজেল কিন্তু বেশ ন্যারো রাখা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই স্মার্টফোনটিতে থাকছে 394 PPI ডেনসিটি, যার ফলে এই স্মার্টফোনটিকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন এর ব্রাইটনেস নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না, কিন্তু ডিরেক্ট সানলাইটে ব্যবহার করলে কিছুটা অসুবিধা হতে পারে। আর এই স্মার্টফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। ওভারঅল ফোনটির ডিসপ্লেকে বেশ ভালোই বলা যায়। এখন কথা বলা যাক এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। সিম্ফনি এই স্মার্টফোনটির প্রাইমারি সেন্সর হিসেবে ব্যবহার করেছে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং 0.08 মেগাপিক্সেলের একটি সেন্সর। আর এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনটির ক্যামেরা দিয়ে আপনারা বেশ ভালোই ছবি তুলতে পারবেন। আর এই স্মার্টফোনটির ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই স্মার্টফোনটির ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায়। আর এই প্রাইস পয়েন্টে এই ফোনটির ক্যামেরাকে বেশ ভালোই বলা যায়। এখন কথা বলা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। সিম্ফনি এই স্মার্টফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G99 এই চিপসেটটি। এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বেস তৈরি। আর এই স্মার্টফোনটির জিপিইউ হিসেবে থাকছে ARM G77 MC2 জিপিইউ। এই স্মার্টফোনটির চিপসেটটিকে টেস্ট করার জন্য এতে আমরা মাল্টিটাস্কিং সহ হ্যাভি গেমিং করে দেখেছি। মাল্টিটাস্কিং এবং গেমিংয়ে আমরা বেশ ভালোই পারফরমেন্স পেয়েছি। আর এই স্মার্টফোনটির চিপসেটটিকে টেস্ট করার জন্য এতে আমরা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্যাল গেমগুলো খেলে দেখেছি। এতে আমরা তেমন কোনো হিটিং বা ল্যাগিং ইস্যু পাইনি। আর এই প্রাইস পয়েন্টে এই ফোনটির চিপসেটটিকে বেশ ভালোই বলা যায়। আর এই ফোনটির চিপসেটটিকে পাওয়ার আপ করতে এতে থাকছে 5000 mAh এর ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য এতে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার।
এখন কথা বলা যাক এই স্মার্টফোনটির আউট অফ দ্য বক্স এর অপারেটিং সিস্টেম নিয়ে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। এই স্মার্টফোনটি বাংলাদেশে একটি ভেরিয়েন্টেই পাওয়া যায়, 6GB 128GB। 6GB 128GBর বর্তমান প্রাইস হচ্ছে 16,999 টাকা। এখন কথা বলা যাক এই স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট হতে পারে। যারা মাল্টিটাস্কিং করেন, টুকটাক গেমিং করেন এবং সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাক্টিভ থাকেন এবং টুকটাক ফটোগ্রাফি করেন, তাদের জন্য এই স্মার্টফোনটি বেস্ট হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।